হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আশা করি সব কিছু ভালো লাগছে। এতদিন ধরে আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো দেখছি প্রত্যেকটাই মনে ধরার মতো। তোমাদের যে সমস্ত রিকোয়েস্টগুলো আসছে সত্যি অসাধারণ। কয়েকদিন ধরে যে সমস্ত গানগুলো শুনছি, নতুন নতুন সিঙ্গারকে চিনছি। সবচেয়ে বড় কথা, নাম তো অবশ্যই শুনেছি, একটা দুটো করে গান শুনেছিলাম এর আগে, কিন্তু ফাইনালি আমরা ওই যে আর্লি 2000-এর যে সমস্ত বিখ্যাত সিঙ্গাররা ছিল, অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের হয়তো ভুলে গিয়েছি আমরা, কিন্তু আবার নতুন করে শুনতে এবং তাদের জানতে ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাদের যেহেতু তোমরা আছো সেই জন্যই জানতে পারছি তাদের সম্পর্কে, না হলে এত গান শুনতে পারতাম না। এক সময় ছিল, আবার স্মৃতির পাতা থেকে তুলে আনতে বেশ ভালোই মজা লাগছে একদম। আর আজকে আমরা একটু অন্যরকম যাব, মানে হচ্ছে যে এতদিন ছেলেদের কণ্ঠে আমরা গান শুনলাম, আজকে একজন মেয়ের কণ্ঠে গানটা শুনবো এবং তোমাদেরই সাজেস্টেড ভিডিও এবং ভীষণ বিখ্যাত একটা গান, যেটুকু আমি মানে শুনেছি। তোমাদের টেস্ট ভীষণ ভালো, যে রেকমেন্ডেশনে তোমরা যে গানের লিংকগুলো পাঠাও, একদম অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা নিজেরাই ভালো লাগছে যে অনেকদিন পরে সত্যি কথা হয়ে যায় যে চলো হ্যাঁ বেশ ভালো, তো এটা নিয়ে একটা রিঅ্যাকশন ভিডিও বানানো যায়। এবং একটা সময় হয়েছিল কি গান খুঁজে পেতাম না, ঠিক আছে, যে কোন গানটা রিঅ্যাক্ট করবো। নতুন গান তো আর সেরকম আসেই না, সেই পুরনো ফোক সংগুলো আর কিছু কোক স্টুডিওর গান রয়েছে সেইগুলো ছাড়া আর আসেনি। কিন্তু এখন যে ভরে ভরে তোমরা সাজেস্ট করছো, এটা তোমাদের ক্রেডিট। যাই হোক, আমরা এবার শুরু করি, যেটা হচ্ছে যে মিলার কণ্ঠে গান শুনবো। ফার্স্ট টাইম আমার, এখনো পর্যন্ত কোনোদিন শুনিনি, ফার্স্ট টাইম শুনছি মিলার কণ্ঠে গান, মিলা ইসলাম এবং টিউন ফুয়াদের। হ্যাঁ, টিউন এবং কম্পোজিশন ফুয়াদের। গানটা হচ্ছে দোলা দেরে। হ্যাঁ, দোলা দেরে গানটা অসাধারণ একটা গান হয়, কারণ আমার যে লিস্ট রয়েছে সেখানে তোমাদের রেকমেন্ডেশনেই রয়েছে। আমি ফার্স্ট টাইম শুনবো, তো কেমন লাগে সেটা অবশ্যই জানাবো গানটা শুনে নেওয়ার পর। একদম। মানে শুটিং এর মধ্যে শুটিং হচ্ছে, হিরোইন। যদি মনে পড়ে বিওগ্রাফি দেখো, কত সালের আমার আইডিয়া নেই, অন্তত কিছু না হলো 10 বছর।
মন হৃদয় দেহ সবকিছু। মিলার কণ্ঠে ফার্স্ট টাইম গান শুনলাম কোনো, এরা আর কোনো গান আছে কিনা তোমরা প্লিজ জানাবে, প্রথমেই বলে দিই। কিন্তু আজকে যখন গানটা শুনলাম ভেতর থেকেই একটা আলাদা জোশ আসছিল, তোমাদের ওখানকার কথায় আছে জোশ আসা, তো সেই জোশ ব্যাপারটা কিন্তু গানটায় পুরোপুরি ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। পুরো জোস হ্যাঁ, বলে। আর মহিলা কণ্ঠ আমি কিন্তু বাংলাদেশে এই টেক্সচার কিন্তু ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ, বলিউডে বেশ কিছু আছে, জসপিন্দর নরুলা আমরা শুনেছি পুরনো সময় 90s-এর সময়, ভীষণ একটা স্ট্রং ভয়েস ছিল, ঠিক আছে জসপিন্দর নরুলার, এবং যত এই ধরনের উঁচু স্কেলের গানগুলো তাকে দিয়ে করানো হতো, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম শুনলাম, অসাধারণ লাগলো, এবং এই ধরনের ইউনিক স্টাইলের গান যখনই শুনি না তখনই আলাদা রকম একটা ভালো লাগা থাকে, তৈরি হয় তার বা জন্য। অন্য কিছু শুনলাম এই মনটা এরকমটা বলে ওঠে যে বাহ অন্য কিছু শুনলাম, এবং শুধু কণ্ঠ বলে না, গানটাও কিন্তু দারুণ গান, মানে শুধু লেখা থেকে শুরু করে কম্পোজ সমস্ত কিছু, সাধারণ চলতি বেশ কিছু কথাগুলোকে নিয়ে একটা সুন্দর গান হ্যাঁ বানানো। হ্যাঁ, মানে এত হিট গান, এত পপুলার একটা গান, সাথে প্রথম শোনাতেই একটা মানে জাস্ট মাতাল করে দেওয়া এরকম একটা ভাইব আছে এর মধ্যে। আর সত্যি বলতে কি এই গানগুলো এইরকমই হয়। হ্যাঁ, আমরা মানে যখনই এই ধরনের গান শুনি, এই গানগুলো কিন্তু মানুষকে ভেতর থেকে একটা নাচানোর ব্যাপার থাকে। সিঙ্গারের কথা বলি, এই যে এখানে দেখলাম উনি সিঙ্গার কিনা, ঠিক আছে, তাহলে যদি ওর হয় মডেল না হয়তো সিঙ্গার, তো তোমরা একটু কনফার্ম করবে যে এইটা কে আসলে। যদি সিঙ্গার নিজে এখানে হয় আমি বলবো যে নেক্সট লেভেল। সত্যি বলতে কি মানে বাংলায় গানে আমি এই ধরনের এক্সপেক্ট করিনি। হ্যাঁ, কারণ এই ধরনের আমি কোনো জিনিস দেখিনি, হয়তো হিরোইন আমরা সিনেমায় হয়তো দেখেছি, সিনেমার ক্ষেত্রে দেখেছি দুই রূপ, মানে তার কণ্ঠ সুন্দর এবং সে দেখতেও একদম, এবং সাথে নাচ, ডান্স, পারফরমেন্স, এবং সাথে সাথে নিজেকে প্রেজেন্ট করা, মানে কি সমস্ত কিছু ড্রেস আপ থেকে শুরু করে মেকআপ সমস্ত ক্যারি করা, এই ব্যাপারটা কিন্তু বাংলা সিনেমাতে, অন্তত বিশেষ করে বাংলাদেশের সিনেমা মানে ইয়েতে, এই জগতে আমি খুব কম দেখেছি। কম কেন, আমি দেখিনি বলতে গেলে, একজনকে দেখেছিলাম, সেটা হচ্ছে মেহরিনের গান কিন্তু বহুদিন আগে আমি শুনেছিলাম। তোমরা যারা পুরনো যদি থেকে থাকো কেউ, বেশ কিছু জন আছো, একটা গান আমি তিনটে মহারাজা কি এরকম কিছু কিছু গান ছিল, এরকম একটা গান ছিল, তো সেই সমস্ত গান 3-4টে গান শুনেছিলাম। সেখানে কিন্তু তখনকার সময় বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ছিল, তার ড্রেস আপ সেন্স বলো, তার স্টাইল বলো, তার গানের যে কম্পোজিশন গুলো বলো, তখন কিন্তু একটা আলাদাই ওয়েস্টার্ন একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এইটা 2000, আমার যতটুকু মনে হচ্ছে 2010-এর পরের গান, তোমরা বলতে পারবে ভালো, 2010-এ বা ওই আগে পিছে, কারণ ভিডিওগ্রাফি দেখে যেটুকু মনে হয়েছে। তো সেই দিক থেকে বলতে গেলে আমার কিন্তু বেশ লেগেছে। হ্যাঁ, সিনেমায় আমরা আইটেম সং দেখেছি, শাকিব খানের সিনেমায় বিভিন্ন আইটেম সং দেখেছি, সেখানে তো সিনেমার ব্যাপার সেটা, কিন্তু অ্যাজ আ সিঙ্গার হিসেবে, একজন মানে পুরো পারফর্মার হিসেবে নিজেকে মানে চিনিয়ে দেওয়া, সেই জিনিসটা কিন্তু মিলার মধ্যে রয়েছে, এবং কি লাগছিল। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে কি, মানে এই যে পুরো ব্যাপারটাই একটা একটা অ্যালবামটা যে হিট গিয়েছে সেটা বলাই যায়, কারণ আছে, ঠিক আছে, এবং সমস্ত কিছু পারফেক্ট লেগেছে। দুটো সাইডে পুরো ট্রানজিট করেছে ব্যাপারটা। একটা তো হচ্ছে মানে বাংলার যে সমস্ত ঢোল ছিল বা মানে ডান্স গ্রুপ ছিল, দেখানো হচ্ছিল যে একবার ও মানে ঢোল বাজাচ্ছে, ডান্স করছে ওই বাংলার ড্রেস আপ করে, আবার আরেক জায়গায় দেখাচ্ছিল পুরো ওয়েস্টার্ন কায়দায়, ওয়েস্টার্ন ভাবে স্টুডিওর মধ্যে নাচ বা পারফর্ম করা। এই দুটোকে একটা
আলাদাই ব্যাপার দিয়েছে এবং গানটাও সেই রকমই, যে দুটোই একসঙ্গে বেঁধে দিয়েছে। যাই হোক, মিলার আর কোনো গান থাকলে তোমরা অবশ্যই আমাদের আমরা কিন্তু সাজেস্ট ইন্টারেস্টেড, করো। মানে ইন্টারেস্ট পেয়ে গিয়েছি হ্যাঁ, একটা গান শুনে। তো একদম তোমাদের সত্যি কথা বলতে গেলে গানের টেস্ট খুবই ভালো, কারণ তোমাদের রেকমেন্ডেশন দেখলেই সেটা বোঝা যায়। তো তোমরা যদি জেনে থাকো আরো কিছু এরকম গান আছে মিলার, তো একদম অবভিয়াসলি তোমরা আমাদের সাজেস্ট করতে পারো। আমরা বরঞ্চ আরো বেশি খুশি হব তোমরা একদম যদি একদম আরো সুযোগ করে দাও। হাবিব, কায়া, ঠিক আছে, এদের গান শুনলাম, মিলার গান শুনলাম, এবং সাথে সাথে হৃদয় খান তার আরো কিছু গান শুনবো, এবং এই জিনিসটা আমরা কন্টিনিউ করতে চাই। তোমাদের পছন্দে আমি দেখেছি প্রচুর পছন্দের গান রয়েছে এই সময়টায়। তোমরা প্লিজ সাজেস্ট করতে থাকো, আমরা সেগুলো আর নিয়ে আসতে বাংলাদেশে তো থাকবো। এরকম ক্রিয়েটিভিটি পুরো ছড়িয়ে হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আর বেশি কিছু বলে কথা বাড়াতে চাই না। আগামী দিন আবার আসতে হবে, আবার আমরা ডিসকাশন করব অন্য কিছু নিয়ে, যে প্রোগ্রামটা নিয়ে আসবো সেটা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং হাসি খুশি থাকো। তাই না?